সবাইকে হাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে থ্রি ফেজ সার্কিটে বৈদ্যুতিক পরিমিতি পরিমাপ করা যায়। এই ভিডিও শেষে আপনি থ্রি ফেজ সার্কিটে পরিমাপ যন্ত্রগুলিকে সংযুক্ত করতে, থ্রি ফেজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে সক্ষম হবেন। চলুন প্র্যাকটিক্যাল দিয়ে শুরু করা যাক। থ্রি ফেজ স্টার কানেক্টেড নেটওয়ার্কে শক্তি পরিমাপ। আসুন আমরা এই প্র্যাকটিক্যালের জন্য প্রয়োজনীয় যন্ত্র এবং সামগ্রীগুলি সংগ্রহ করি। থ্রি ফেজ এনার্জি মিটার 450 ভোল্ট 20 অ্যাম্পস, মুভিং আয়রন অ্যামিটার 10 অ্যাম্পস, মুভিং আয়রন ভোল্টমিটার 0 to 300 ভোল্ট, মুভিং আয়রন ভোল্টমিটার 0 to 600 ভোল্ট, wattmeter 500 volt 10 amps, power factor meter 415 volt 20 amps, lamp 100 watt এবং 200 watt, 4 pole MCB 10 amps বা TCIP switch, insulated copper wire 2.5 mm square, stopwatch। প্রতিটি ফেজের মধ্যে 100 ওয়াট ল্যাম্পের সাথে একটি স্টার কানেকশন তৈরি করুন। থ্রি ফেজ সার্কিটে যথাক্রমে আর, ওয়াই এবং বি ফেজগুলি সর্বদা তিনটি রং ব্যবহার করে লাল, হলুদ এবং নীল দিয়ে শনাক্ত করুন। আর ফেজে একটি অ্যামিটার সিরিজে সংযুক্ত করুন। আপনি যে কোনো ফেজে সংযোগ করতে পারেন। ফেজ ভোল্টেজ পরিমাপ করতে প্যারালাল আর ফেজের এবং নিউট্রালে 0 থেকে 300 ভোল্টের একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। আপনি যে কোনো ফেজ ওয়াই এবং নিউট্রাল বা বি এবং নিউট্রাল এর মধ্যে ভোল্টমিটার সংযোগ করতে পারেন। লাইন ভোল্টেজ পরিমাপ করতে আর এবং ওয়াই ফেজগুলিকে প্যারালালে 0 to 500 ভোল্টের একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। আপনি ওয়াই এবং বি বা বি এবং আর এর মধ্যে ভোল্টমিটার সংযোগ করতে পারেন। ওয়াটমিটার আর ফেজে কারেন্ট কয়েল এবং আর এবং ওয়াই এর মধ্যে প্রেসার কয়েল সংযুক্ত করুন। যেহেতু তিনটি ফেজে লোড সমান, আপনি একটি একক ওয়াটমিটার সংযোগ করতে পারেন। আনব্যালেন্সডের ক্ষেত্রে শক্তি পরিমাপের জন্য দুটি ওয়াটমিটার পদ্ধতি ব্যবহার করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার সংযোগ করুন। আর ফেজে পাওয়ার ফ্যাক্টর মিটারের কারেন্ট কয়েল এবং ওয়াই এবং বি ফেজে প্রেসার কয়েল সংযুক্ত করুন। যেহেতু পাওয়ার ফ্যাক্টর মিটারে দুটি ভোল্টেজ কয়েল রয়েছে। এছাড়াও আপনি কারেন্ট কয়েলকে যে কোনো ফেজে এবং দুটি প্রেসার কয়েলকে যথাক্রমে অন্য দুটি ফেজে সংযুক্ত করতে পারেন। চিত্রে দেখানো হিসাবে থ্রি ফেজ এনার্জি মিটার সংযোগ করুন। নিউট্রাল টার্মিনালগুলিকে স্টার কানেকশনের কমন পয়েন্টে সংযোগ করুন। একটি 4 পোল এমসিবি এর মাধ্যমে সার্কিটটিকে একটি থ্রি ফেজ সার্কিটের সাথে সংযুক্ত করুন। পাওয়ার সাপ্লাই চালু করুন। ট্যাবুলেশনে অ্যামিটার, ওয়াটমিটার, ভোল্টমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিংগুলি নোট করুন। একটি স্টপওয়াচ নিন। রেফারেন্স হিসাবে এনার্জি মিটারে ডিস্কে লাল চিহ্ন রেখে স্টপওয়াচটি চালু করুন। 10 রেভলিউশনসের জন্য সময় রেকর্ড করুন এবং তা ট্যাবুলেশনে নোট করুন। এখন স্টপওয়াচের সময় দ্বারা ওয়াটমিটার থেকে পাওয়ারকে গুণ করে এনার্জি গণনা করুন। এনার্জি ইজ ইকুয়ালস টু পাওয়ার টাইম, E is equals to PT। এনার্জি মিটার ধ্রুবক থেকে শক্তি গণনা করুন এবং পরিমাপ করা মানের সাথে তুলনা করুন। উদাহরণ, এনার্জি মিটারে ধ্রুবক যদি প্রতি কিলোওয়াট আওয়ারে 750 রেভলিউশন হয়, এর মানে হলো যে 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার শক্তি খরচের জন্য এনার্জি মিটারে 750 রেভলিউশন ঘটবে। যদি এনার্জি মিটার ডিস্ক 10 মিনিটে 100 রেভলিউশন ঘোরে, 1 ঘন্টার জন্য ডিস্কটি 600 বার ঘোরে। এই মানদণ্ডের জন্য শক্তি খুঁজে পেতে সূত্রে রেভলিউশন এবং মিটার ধ্রুবকগুলি প্রতিস্থাপন করুন। এনার্জি ইজ ইকুয়ালস টু রেভলিউশন পার কিলোওয়াট আওয়ার। এনার্জি ইজ ইকুয়ালস টু 600 by 750 ইজ ইকুয়ালস টু 0.8 কিলোওয়াট আওয়ার বা 800 ওয়াট আওয়ার। তাই লোড দ্বারা ব্যবহৃত শক্তি
800 ওয়াট আওয়ার। এই এনার্জি এর মানকে পরিমাপ করা মানের সাথে তুলনা করা হয় যাচাই করার জন্য যে তারা একই। ল্যাম্প 200 ওয়াট দিয়ে প্রতিস্থাপন করুন এবং একই পদ্ধতি অনুসরণ করে পরামিতিগুলি পরিমাপ করুন। একটি 3 ফেজ ডেল্টা কানেক্টেড নেটওয়ার্কে এনার্জি পরিমাপ। প্রতি ফেজের মধ্যে দুটি 100 ওয়াট 200 ভোল্ট ল্যাম্প সিরিজে একটি ডেল্টা কানেক্টেড সার্কিট তৈরি করুন। সর্বদা সিরিজে দুটি ল্যাম্প ব্যবহার করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে একটি অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার এবং এনার্জি মিটার সংযুক্ত করুন। একটি এমসিবি বা টিপিএসটি সুইচের মাধ্যমে 3 ফেজ এসি পাওয়ার সাপ্লাই দিয়ে সার্কিটটি সংযুক্ত করুন। এমসিবি সুইচ অন করে সার্কিটকে এনার্জাইজ করুন। মিটার রিডিং নোট করুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। একটি স্টপওয়াচের সাহায্যে 10 রেভলিউশনসের জন্য এনার্জি মিটার ডিস্কের সময় পরিমাপ করুন। সূত্রে ওয়াটমিটার থেকে পরিমাপ করা শক্তি এবং স্টপওয়াচ থেকে পরিমাপ করা সময়গুলি প্রতিস্থাপন করে এনার্জি গণনা করুন। এনার্জি ইজ ইকুয়ালস টু পাওয়ার টাইম। এনার্জি মিটার ধ্রুবক থেকে শক্তি গণনা করুন, যেমন টাস্ক 1-এ করা হয়েছিল, এবং পরিমাপ করা মানের সাথে তুলনা করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি 3 ফেজ সার্কিটে বৈদ্যুতিক পরিমিতি পরিমাপ করতে সক্ষম হবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।